আসসালামু আলাইকুম, রাজু আছি আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আমাদের অনেক কাস্টমার মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে আসলে তিনি তার ফোনে নতুন এলসিডি চেঞ্জ করেছে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে তার টাচে উল্টোপাল্টা কাজ করা শুরু করে দেয়। এই ধরনের সমস্যার আহ, কথা অনেকেই বলে থাকেন। সো এটি কেন হয় এবং এর সমাধান কি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। বা এই সমস্যাটি কার কারণে হয়, কি মেকানিকের ফিটিংয়ের কারণে হয় নাকি এলসিডির কারণে হয়, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আমার হাতে দুটো এলসিডি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নষ্ট এলসিডি আর একটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ এলসিডি। সো এই দুটো এলসিডির মধ্যে পার্থক্য যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাচের যে লাইনটা রয়েছে, মানে টাচের এখানে যে ঝালাই দেওয়া রয়েছে সেটির উপরে কিন্তু একটা স্টিকার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি যদি নতুন এলসিডিটা হাতে নিই, এটা হচ্ছে নতুন এলসিডি। সো এটার এখানে কিন্তু কোনো প্রকার স্টিকার নেই। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতেই পাবেন যে এখানে কিন্তু কোনো প্রকার উপরে স্টিকার দেয়া নেই। পুরনো যে এলসিডিটা রয়েছে সেখানে কিন্তু একটা স্টিকার দেওয়া রয়েছে উপরে, যাতে করে ফ্রেমের সাথে লাইনটা শর্ট না হয়ে যায়, টাচের লাইনটা। সো আমি যদি আপনাদেরকে একটু এখানে ভালো করে দেখাই, সো আমরা যখন এই এলসিডিটাই ফ্রেমের মধ্যে বসাবো তাহলে কি হবে, তাহলে আমাদের যে টাচের লাইনটা আছে সেটা কিন্তু ফ্রেমের সাথে লেগে শর্ট হয়ে যাবে, যার কারণে টাচে উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়। সো আমরা যদি টাচ ডিসপ্লে লাগানোর সময় এই বিষয়টা খেয়াল রাখি যে এখানে যে লাইনটা রয়েছে সেটির উপর কোনো স্টিকার দেয়া রয়েছে কিনা সেটি অবশ্যই দেখব। আর যদি স্টিকার দেয়া না থাকে আমরা কিন্তু এখানে একটা স্টিকার লাগিয়ে দেব, লাগিয়েই কিন্তু আমরা ফিটিং করব। যদি আমরা এখানে একটা স্টিকার লাগিয়ে না দেই, পরবর্তীতে কী হবে, টাচে উল্টোপাল্টা কাজ করবে। সাময়িকভাবে আপনি যখন কাস্টমারকে দিবেন সমস্যা না হলেও পরবর্তীতে কিন্তু ফোনটা যখন কাস্টমার পকেটে রাখবে বা ব্যাগে রাখবে তখন কিন্তু চাপ খেয়ে ওই জায়গাটা শর্ট হয়ে যাবে, টাচের জায়গাটা। পরবর্তীতে টাচটা উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেবে। সো সেজন্য আমরা এখন এখানে যেটা করতে পারি, একটা স্টিকার নিয়ে এই টাচের যে জায়গাটাতে শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে আমরা এই স্টিকারটা এভাবে লাগিয়ে দেব, যাতে করে আর টাচের লাইনটা এখানে টাচ করলেও যেন কোনো প্রকার শর্ট না হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। সো বিশেষ করে আইটেল A48, তারপর আইটেলের এছাড়াও যতগুলো মডেল রয়েছে ছোট ছোট মডেল, সেই মডেলগুলোতে কিন্তু টাচের লাইনটা এখানে, সেজন্য অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন অ্যান্ড খেয়াল রেখেই টাচ ডিসপ্লে ফিটিং করবেন। সো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।